বাচ্চা আগে যে একবার টাকা নিছিলে মনে নাই? কতদিন ঘুরাইছস, পরে আমার মাত বল লইয়া সালিশ করে যায় টাকা আনন লাগছে। এখন আবার আইছস টাকা লাগিয়া, তোরে আমি একটা টাকাও দিতাম না। জানেন থেকে আমার চোখের সামনে যা বুইরিয়ার বাচ্চা। বাবা তোমার কথাটা ঠিক আছে, তোমার কাছে তো টাকা নিছি এবং দেওয়ার সময় আমি সঠিক সময় দিতে পারি নাই, কয়েকদিন ঘুরাইছি, কিন্তু টাকাটা তো আমি তোমার দিছি। বাবা রে, বাড়ির সামনে যে কেটটা বন্ধক দিয়া তোমার টাকাটা আমি পরিশোধ করছি, এই কেটটা আমি ওখানে ছুটাই পারছি না। আমি খুব কষ্টে চলি। এখন দেহ আমার বোনদের বিয়া অতি তাড়াতাড়ি, আমার কাছে টাকা পয়সা নাই, তুমি আমার কিছু টাকা দেও না, আমার বোনদের বিয়া দিতে পারতাম না। আমি তোমারে যেভাবে হোক আমি তোমার টাকাটা পরিশোধ করবো বাবা। হ্যাঁ শুনেন, আগের বার টাকা দিয়ে আপনারে অনেক পস্তাইছি, দরবার সালিশ করে পরে টাকা আনা লাগছে। এখন যদি আপনাকে টাকা দিতেই হয় তাহলে কিছু ডকুমেন্ট আমার কাছে জমা রাখতে হবে। আপনার হয়তো সয় সম্পত্তি থাকতে হবে, নইলে সোনা গয়না এমন কিছু বন্ধক দিতে হবে আমার কাছে, তারপরে আপনাকে টাকা দিব। আপনি কি এতে রাজি আছেন? আর কত টাকা লাগবে আপনার? বাবা আমার 2 লক্ষ টাকা লাগবে। 2 লক্ষ টাকা? জি। এই আপনার বোনের বিয়ে আবার 2 লক্ষ টাকার কি প্রয়োজন? হ্যাঁ, 2 লক্ষ টাকা দিয়ে আপনি কি করবেন? মানে কথাটা হলো, আগে তো কোনো দেওয়া নেওয়ার কোনো গপ আসিন না, হঠাৎ করে বোনের জামাই কইতেছে তারা মোটর সাইকেল দিতে হইব, না হলে আমার বোনের বিয়াটা হইতো না। এই কোনো উপায় না দেখে আমি তোমার বললো আইছি। ও যৌতুক দিয়ে বোন বিয়ে দিতেছেন? আচ্ছা ঠিক আছে, এটা আপনার ইচ্ছা, আপনি যা ইচ্ছা তাই করেন। আপনার যদি টাকা নিতে হয় তাহলে সোনা দানা কিংবা সম্পত্তির দলিল বন্ধক দিতে হবে। এইসব কিছু নিয়ে আসেন, তারপরে আপনাকে টাকা দিব। বাবা এখন আমি জানি যে তুমি কোনো কিছু বন্ধক না দিলে টাকা দেও না, এটা আমার আরেকজনও কইছে। তাই কোনো উপায় না পাইয়া আমি আমার সর্বশেষ যে সম্বল ছিল সেই দলিলটুকু আমি তোমার কাছে লই আইছি, আমারও দিলে টাকা দেও। দলিল ঠিক আছে তো? জি বাবা। আচ্ছা ঠিক আছে, আমি ব্যান্ডার দিয়ে আবার চেক করাই নিয়াম। হ্যাঁ জনি, সাদা কাগজ লো, কলম লো, একটা সিগনেচার করতে হবে আপনার। বাবা আমি তো দলিল দিছি, তার সিগনেচার করে না, আমি সাদা কাগজে সিগনেচার ছাড়া টাকা দিব না। আপনি দিতে পারবেন সাদা কাগজে সিগনেচার? দেওয়ান তো লাগবেই বাবা, আমার টাকার দরকার। তাহলে দেন, এত কথা কইেন না, কথা কম কন। টাকা দেবো 2 লাখ। এই যে লোন টাকা, এই যে 1 লাখ, এই যে 2 লাখ ধরেন। সময় মতো টাকা দিয়েন, যান। দোয়া করি আপনার বোনের বিয়েটা যেন ভালো ভালো হয়, যান। আর সময় মতো টাকাটা দিয়ে দিয়েন, যান। এমন কেরফি দিছি, এখন টাকা দিব না, বাড়ি সম্পত্তি সব আমার নামে লিখে লই আয়াম। সাদা কাগজ সিগনেচার কি বুঝো? আলা মূর্খ, 2 কলম পড়ালে আসছ, সাদা কাগজ সিগনেচার দিয়ে গেছো গা। শালা পড়ালে না হলে যা হয়। মা ভাই একটু পড়ালে হরাইছিন দেখিয়া, চোখ কান্দি খোলা আছে। তাই তো আড়ি দেখো ভাই কই যাও? তোমার এই অবস্থা করে? বাইরে আমার সব শেষ হয়ে গেছে, মজনু আমার সব লেখা লয়ে গেছে। মজনুর কাছে তো আমি কিছু টাকা আনছিলাম, সাদা কাগজ আমার সই লয়ে আমার বাড়ির সম্পত্তি সব লেখা নিছে। আমার কিচ্ছু নাই, কিচ্ছু নাই আমার। যেদিকে মন চায় আমি ওদিকে দেখ। তোমার আমি আগেই কইছিলাম, মনে আছে? মজনু খারাপ লোক। বড় ভাই কই যাও? যাইতেছি এই যে মহাজন মজনুর কাছে। মজনুর বল করে? মজনুর কাছে যাইতেছি, হাতে তো কোনো টাকা পয়সা নাই, এদিক দিয়ে বোনের বিয়েও আগায় গেছে, কিছু টাকা আনার জন্য যাইতেছি আর কি। ভাই মজনু কিন্তু মানুষ হিসেবে বেশি একটা সুবিধা না, ওর কাছ থেকে টিহা লইলে একটু বুঝুই না লইও। হ্যাঁ কথাটা ঠিক বলেছো, আরো শুনছি, কিন্তু এরপরও কিছু করার নাই দেখি। আর তুমি তোমার বোন আর তোমার ভাইয়ের জন্য শুধু খালি ভাবো, তোমার নিজের জন্য কোনো কিছু ভাবলা না। জীবনের লাগাতে ভাই বোন ভাইব্যা বিয়া শাদিও করলা না। কি আর কইয়াম, যেটাই করো বুঝুই না করো জায়গা ভাই। আচ্ছা হ্যাঁ ভাই, আমি তোর কথা শুনি নাই। তোর কথা যদি আমি শুনতাম তাহলে আজকে আমার এই দশা হয় না। আমার বাড়ি সম্পত্তি আজকে মজনু নিতে পারে না। আমার ভুলে হয়ে গেছে, তুই আমার টাকা দিতে চাইছস, আমি তোর টাকা নিছি না। আচ্ছা ভাই তুমি চিন্তা করো না, তোমার এই ভাই আছে তোমার সাথে, তোমার কিরানা লাগবে না, তুমি আমার বাড়ি যাবা। আয়ো তুমি আমার সাথে আয়ো ভাই, আয়ো।